এশিয়া জিও পলিটিক্সের সাপ আর নেউলের যদি সম্পর্কের কথা বলা হয়, সেটা ভারতবর্ষ এবং চায়নার মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা একরকম অনেকটা ওরকম। তো কিন্তু বর্তমানে সেই সাপ আর নেউল যারা কিন্তু একে অপরকে দেখতে পায় না, তো তারা এবার দুজন হাত মেলাচ্ছে। কি হচ্ছে না, ভারতবর্ষের যে নায়রা রিফাইনারি রয়েছে, তো তার যে তেলটা, অর্থাৎ সেটাকে যে ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে স্যাংশন লাগানো হয়েছে, সো সেই তেলটাই কিন্তু এবার কিন্তু চায়না কোম্পানি বা চায়না সরকার কিন্তু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতবর্ষের যে একটা ফার্টিলাইজারের দরকার বা বলা যেতে পারে যে ইউরিয়া সার, যেটা ভারতবর্ষ সরকার প্রচুর পরিমাণে ইম্পোর্ট করে বিভিন্ন রকম দেশ থেকে, তো সেক্ষেত্রে সেই সারটা কিন্তু চায়না ব্যান করে রেখেছিল যে চায়না বিক্রি করবে না ভারতবর্ষকে। তার মেইন কারণ হচ্ছে কিন্তু 2020 সালের পর থেকে ভারতবর্ষ আর চায়নার মধ্যে যেভাবে সম্পর্কটা খারাপ হয়েছে দু দেশের মধ্যে, তো সেই সম্পর্কে খারাপের দরুন কিন্তু তারা কেউ কাউকে কিন্তু জিনিস বিক্রি করা বা পণ্য বিক্রি করাটা অনেকটা পরিমাণে কমে গেছিল। তো সেই ফার্টিলাইজার বিক্রি করতো না চায়না ভারতবর্ষকে। কিন্তু বর্তমানে যেহেতু ট্যারিফ প্রচুর পরিমাণে ইম্পোজ করা হচ্ছে ভারতবর্ষের উপরে, তো ভারতবর্ষের সাপোর্ট করার জন্য এখন চায়না আসছে দেখা যাচ্ছে। তো সেহেতু কিন্তু বলা হচ্ছে যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে, তিনি 31শে আগস্টের দিন ভারতবর্ষ থেকে তিনি চায়নার উদ্দেশ্যে রওনা করবে, কি না প্রথমবারে 7 বছরের মধ্যে যে জি জিনপিং এর সাথে তিনি একটা মিটিং করতে চায়। এবং যে এইসব মিটিং এর কথা বলে কিন্তু মেনলি বর্তমানে বোঝা যাচ্ছে যে ব্রিক্স যে গ্রুপটা রয়েছে, সেখানে মেনলি যদি আমরা গ্রুপগুলোর কথা বলি, সেখানে বড় হচ্ছে কিন্তু রাশিয়া, চায়না, ভারতবর্ষ এবং ব্রাজিল, এই কটা যদি আমরা দেশের কথা বলে নিই, তো এদের উপর কিন্তু হেভি স্যাংশন 3খানা দেশের উপরে বা হেভি ট্যারিফ লাগানো হয়েছে। এবং এখানে কিন্তু ব্রাজিলের উপরে 50% ট্যারিফ রয়েছে, ভারতবর্ষের উপরে 50% ট্যারিফ রয়েছে এবং চায়নার উপরে অ্যাডিশনাল আরো সেকেন্ডারি ট্যারিফ লাগানোর কথা বলা হচ্ছে। তো যেটা বর্তমানে কিন্তু 90 দিনের জন্য কিন্তু একটা স্পেশালি উইন্ডো দেওয়া হয়েছে, যার পর কিন্তু লাগানোর চিন্তা ভাবনা করবে ডোনাল্ড ট্রাম্প, এরকমটা তিনি বলেছে। তো এইসবের মধ্যে কিন্তু তারা মার্কেট, অর্থাৎ হচ্ছে কিন্তু যে ভারতবর্ষের মার্কেটের যদি কথা বলো, সেক্ষেত্রে ভারতবর্ষ একটা বড় মার্কেট, হিউজ মার্কেট। তো সেক্ষেত্রে চায়না কিন্তু যদি এন্ট্রি দেওয়া হয় বা চায়না যেসব জিনিসগুলো আমেরিকাকে বিক্রি করতে পারে, সেগুলো ভারতবর্ষে যাতে বিক্রি করতে পারে সের জন্য কথা বলতে চাইছে। বা ভারতবর্ষের যেসব জিনিসগুলো দরকার বা ভারতবর্ষের যেসব জিনিসগুলো আমেরিকা থেকে কিনতো, তো সেগুলো কিন্তু যাতে ভারতবর্ষ চায়না থেকে নিতে পারে, এইসব নিয়ে কিন্তু কথা হবে। এবং দুটো দেশ কিন্তু চাইছে যে দুজনের মধ্যে যে বর্ডার ক্লাসগুলো রয়েছে সেগুলো মেটাতে কিন্তু তার যে ফরেন মিনিস্টার রয়েছে ওয়াংই, তো তিনিও কিন্তু ভারতবর্ষের যে এনএসএ রয়েছেন অজিত দোভাল স্যার, তার সাথেও কিন্তু মিটিং করতে ভারতবর্ষে আসার চেষ্টা করছে। বর্তমানে দেখা গেছিল যে 15ই আগস্টের দিন রাশিয়ার যে ভ্লাদিমির পুতিন রয়েছে এবং যে জেলেনস্কি তো আসেনি এই মিটিং এ, কারণ ইনভাইট ছিল না। তো সেক্ষেত্রে ইউক্রেন আর রাশিয়া ওয়ার নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং হয় আলাস্কাতে, কিন্তু সেখানে কোনো রকম আউটকাম না হতেই দেখা গেছিল যে ভারতবর্ষের উপরে বলা হচ্ছে যে সেকেন্ডারি কিন্তু ট্যারিফ লাগানো হবে। তো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য বানাবো, কিন্তু সেখানে বিষয়ে কোনো মিটিং এ কোনো ভালো কিছু আপাতত এখনো অব্দি হয়নি। তো যেটা আমি তোমাদের বলেছিলাম যে একটা মিটিং এ কোনোদিন কিন্তু আমেরিকা যে যুদ্ধটা কিন্তু সমাপ্ত করতে পারবে না, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। তো সেক্ষেত্রে কিন্তু ওরকমই হয়েছে। কিন্তু এখন বর্তমানে কিন্তু ভারতবর্ষ চাইছে যে পুরোপুরিভাবে কিন্তু নিজেকে বোঝাতে যে তার সাথে যে আমেরিকার যে সম্পর্ক ছিল বা সে একটা কিন্তু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার কিন্তু হতে পারে না। তো সেক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু অন্য আরো সোর্স গুলো খুঁজছে যে কার কাছ থেকে অন্যরকম জিনিসগুলো নেওয়া যায়। বা ভারতবর্ষ কিন্তু কোন রকম ভাবে যদি ভারতবর্ষের উপরে এরপর সেকেন্ডারি ট্যারিফ লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ কোন রকম ভাবে কিন্তু রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে পারবে না। তার কারণ হচ্ছে কিন্তু যেভাবে ডিসকাউন্টেড রেটে কিন্তু রাশিয়ার থেকে তেল পাওয়া যায়, ভারতবর্ষ সরকার কিন্তু পায়, সেটা কিন্তু কখনোই কিন্তু আমেরিকা কোনো দেশ দিতে পারবে না। বা বলা যেতে পারে যে যদি আমরা জিসিসি কান্ট্রিগুলোর কথা বলি, তারাও কিন্তু ভারতবর্ষকে দিতে পারবে না। এবং সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের উপরে যতই ট্যারিফ লাগুক না কেন, আশা করি না ভারতবর্ষ সরকার কোন রকম ভাবে নেগোসিয়েশন ডিল করে বা ভারতবর্ষের মার্কেটটাকে পুরোপুরি ভাবে, যে আমেরিকার সরকার যেটা চায় যে আমেরিকার ফার্মারদের তৈরি করা গুডস ভারতবর্ষের সরকারের যে মার্কেটটা ওপেন করে দেবে, ভারতবর্ষের মার্কেটে এসে বিক্রি করবে, সেটা আশা করি যে ভারতবর্ষ সরকার কোন রকম ভাবে কিন্তু করতে দেবে না। এবং সেক্ষেত্রে ভারতবর্ষ সরকারের যে মোটর রয়েছে যে পুরোপুরিভাবে ব্রিক্সকে স্ট্রং করা বা আরআইসি ট্রায়ালকে বিল্ড করা বা বলা যেতে পারে যে ব্রিক্স কারেন্সি লঞ্চ করা বা ডলারাইজেশন করা, সেই সবের দিকে কিন্তু ভারতবর্ষ সরকার এখন অব্দি কিন্তু ফোকাস করা মোটামুটি ভাবে কিন্তু চালু করে দিয়েছে। এবং এখন কিন্তু দেখা যাবে যে বর্তমানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষে যেহেতু এখন একটা ট্যারিফ লাগানোর কথা বলছিল, তো সেক্ষেত্রে কতটা পরিমাণে ট্যারিফ লাগায় এবং ভারতবর্ষ সরকারের কি স্টান্স রয়েছে, বর্তমানে কি স্টান্স আসতে চলেছে, সেটা নিয়েও কিন্তু বড় দেখা রয়েছে। এবং ভারতবর্ষ সরকারের সাথে কি মিটিং হয় সেটার দিকেও চোখ রাখতে হবে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এরকম যদি আপনারা রেগুলার জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেয়ে যান, তাই তথ্য দিতে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।